রাজধানীতে তীব্র জ্বালানি সংকট। অকটেন, পেট্রোল ও ডিজেল পেতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন চালকরা। গভীর রাত পর্যন্ত ফিলিং স্টেশনগুলোতে লম্বা সারি, বাড়ছে ভোগান্তি ও উদ্বেগ। এতে পরিবহন খাতকে ঘিরে ধরছে অনিশ্চয়তা। চালকরা বলছেন, তেল না পেলে বন্ধ হয়ে যাবে আয়ের পথ। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ঘড়িতে তখন রাত ২টা। শত শত মোটরসাইকেল, প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের ভিড়ে অকটেনের জন্য ঠায় দাঁড়িয়ে আছেন সাবিনা ইয়াসমিন তানহা। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে সেই রাত ৯টা থেকে অপেক্ষা করছেন তিনি। রাত যত বাড়ছে, ঘরে ফেরা ও তেল পাওয়ার চিন্তা তত ঘিরে ধরছে তাকে। টোটালি বন্ধ, তারপর এটা খোলা। তো এর আগেও নিতে চাইছি, কিন্তু সিরিয়ালের জন্য নিতে পারি নাই। আজকে একদম বাধ্য হয়ে তারপর আসছি। তানহার মতো হাজার চালকের ঘন্টার পর ঘন্টা এই তেলের জন্য অপেক্ষা। রাজধানীর বিভিন্ন পাম্প যখন সংকটে অকটেন, পেট্রোল ও ডিজেল বিক্রি বন্ধ করতে বাধ্য হয়েছে, তখন চাপ বেড়েছে ট্রাস্ট ফিলিং স্টেশনে। চালকরা জানান, গণপরিবহনে যাতায়াত সম্ভব নয়, তাই নিজেদের গাড়িতে বাধ্য হয়ে তেলের জন্য অপেক্ষা করছেন। আবার কারো সংসারই চলে মোটরসাইকেল চালিয়ে। 10টায় দাঁড়াইছি, এখন বাজে 1:30। এই সময়টা যদি আমরা বাইরে কাজ করি, মনে করেন একটা ইনকাম হবে না, এর প্রভাব তো পড়তেইছে। বাড়তি একটা ইনকামের ব্যবস্থা ছিল, সেটা করতে পারতেছি না। তেলই তো পাচ্ছি না, অফিসে করতে পারতেছি না। কাভার্ড ভ্যান চালকরা শুনিয়েছেন আশঙ্কার কথা। তারা জানান, ডিজেল নিতে না পারলে বন্ধ হয়ে যাবে তাদের পণ্য পরিবহন। বন্ধ নাই, কষ্ট করে নিয়ে চালাই। অন্য জায়গায় নাই দেখে এখানে আসছে। কিছু কিছু পাম্পে দেয় 20টা, 30টা, 50টা। এদিকে মধ্যরাতে রাজধানীর আসাদ গেট এলাকা ঘুরে দেখা যায়, তালুকদার ফিলিং স্টেশন সন্ধ্যা থেকেই বন্ধ রয়েছে। তবে চালু রয়েছে সোনার বাংলা সার্ভিস স্টেশন। এই পাম্পে রাত বাড়ার সঙ্গে লম্বা হচ্ছে গাড়ির সারি। অন্যান্য পাম্পে তেল বন্ধ বেশিরভাগই। খিলখিয়াত বন্ধ, আমাদের অফিসের পাশে একটা আছে বন্ধ। 9টা থেকে এখানে অবস্থান করতেছি, ঠিক আছে। এখনো তো যা আছে তাতে আরো 40 মিনিট আশা করা যায়, যে 40 মিনিটে পাবো কিনা সন্দেহ আছে। সরকারের তদারকি না বাড়লে এই সংকট আরও প্রকট হবে বলে আশঙ্কা করছেন গাড়ি চালকরা। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।